বন্ধুগণ, আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এখন আমি যাচ্ছি আমাদের গ্রামের শ্মশানেতে। আর আজকে সেখানে কালী পুজো হচ্ছে। আর এখন কিন্তু বাজছে রাত্রি 10টা। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ কেউ কোথাও নেই, শুধু আমি আর রাহুল আছি। আর ঠাকুরতলায় মনে হয় পুরোহিত রয়েছে, আর কেউ হয়তো রয়েছে, সেখানে পুজো হচ্ছে। আর তোমাদেরকেও দেখাচ্ছি শ্মশানকালী কেমন পুজো হয় এই রাত্রে নির্জন জায়গার মধ্যে। আর এটা ফাঁকা মাঠ, কোথাও বাড়ি নেই, কিছু নেই। আর সেখানে কিন্তু মা কালীর পুজো হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে এটা তো এটা আমাদেরকে কাদা পেরিয়ে যেতে হবে শ্মশানে। আর প্রচুর কিন্তু কাদা। আর আজকে বিকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ওই জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাদাও হয়েছে। আর এই কাদা আমাদেরকে পেরিয়ে যেতে হবে সেই শ্মশানে। আর মাঠের মাঝখানে কিন্তু আমাদের শ্মশানটা রয়েছে। এটাই হচ্ছে চিতা। এর ওপর কাঠ দেওয়া হয়, কাঠ দেওয়ার পর মৃতদেহটাকে চাপানো হয়, তারপর তাকে পুরানো হয়। আর এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে ফুল দিয়ে, বেলুন দিয়ে। যাই হোক, কিন্তু আজকে মায়ের পুজো আছে এখানে, আর এটাকে তো সাজাতেই হবে। আর শ্মশানে এটাই তো মেন জিনিস, আর এখানেই তো মৃতদেহটাকে পুরানো হয়। আর দেখতেই পাচ্ছ আশেপাশে কতটা নির্জন জায়গা। আর এখানেই মা কালীর পুজো করা হচ্ছে। আর লোক কিন্তু খুবই কম, মানে যাই হোক জল পড়েছে না, এখানে লোকজন পুরো আসেই নাই বললেই চলে। আমাদের গ্রামে শ্মশানটা তৈরি করার পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে। আমাদের গ্রামে যদি কেউ মারা যেত, তাদেরকে এই শ্মশানটা একটু এগিয়ে গিয়েই একটা ক্যানেল পড়তো, সেই ক্যানেলের পাশে কিন্তু পুরানো হতো। যদি সেখানে বন জঙ্গল রয়েছে এবং কাঁদর বা ক্যানেল রয়েছে, জল হতো, খুব কষ্ট হতো কিন্তু মানুষকে পুরানোর সময়। ওই জন্যে আমাদের গ্রামে কিছু লোক উদ্যোগ নিয়ে শ্মশানটা কিন্তু তৈরি করা হয়েছে। যেহেতু আজকে এখানে সারা ধরে মায়ের পুজো হবে, অতক্ষণ আমরা থাকতে পারবো না, কাজ সকালে যেহেতু কাজ রয়েছে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এখন যেহেতু রাত্রি 12টা বাজছে, আজকে কিন্তু অমাবস্যা রাত। সবাই নাকি বলে অমাবস্যা রাতে বেরোনো যাবে না, আজকে কিন্তু অমাবস্যা রাত। আমরা কিন্তু এখানে এসেছি নির্জন জায়গাতে, মাঠের মাঝখানে, গ্রামের শেষ দিকে, যেখানে কেউ নেই। আর সেখানে মায়ের পুজো হচ্ছে, সেখানে কিন্তু আমরা এসেছি প্রায় যখন 10টা বাজে তখন আমরা এসেছি। আর এখন বাজছে 12টা, প্রায় 5-10 হবে। আর আমরা এখন বাড়ি যাচ্ছি। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আশেপাশে কেউ নেই, শুধু ঝিঝি পোকার আওয়াজ। তাছাড়া কিন্তু আর কেউ নেই, ব্যাঙ ডাকছে। আর প্রচুর রাস্তায় কিন্তু কাদা রয়েছে, তোমরা দেখতে পাবে। আর আজকে কিন্তু মায়ের পুজো হচ্ছে। আগের বছরে কিন্তু মায়ের এখানেই পুজো হয়েছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ এই জল বদলের জন্য লোক কিন্তু এখানে খুবই কম এসেছে, গোটাগুনতি 5 থেকে 6 জন লোক রয়েছে। আর সেখানে কিন্তু মায়ের পুজো হচ্ছে। আর এখন কিন্তু বাজছে রাত্রি 12টা। মায়ের পুজো দেখলাম, মাকে দেখলাম, এবার আমরা বাড়ি যাবো। তো চলো বন্ধুগণ, আজকে ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে।